সবাইকে ম্যাথমেটিক্স ক্লাসরুমের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আমরা গত ক্লাসে সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে পড়ছিলাম। তো আজকে হইতেছে আমরা, যেহেতু গত ক্লাসে পার্সেন্টেজ নিয়ে আমরা পড়ে ফেলছি, তো তারই ধারাবাহিকতায় আমরা আরেকটা প্যাটার্নের ম্যাথ দেখবো, এবং এই ম্যাথটা একটা প্যাটার্ন ফলো করে সেজন্য করানো, কারণ এই ম্যাথটা আসলে খুব কঠিন ম্যাথ না, এটা সবাই আপনারা পারেন। কিন্তু এখান থেকে আমরা জাস্ট একটা ব্যাপার অবজার্ভ করতে চাই, যাতে করে এই টাইপের ম্যাথগুলো আমরা দেখলেই করে ফেলতে পারি। হ্যাঁ, তো এখন এখানে আপনাকে কি বলছে দেখেন তো, বলতেছে করিম সাহেবের বেতন 30% হ্রাসের পর আবারও 30% কি করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে। তাহলে তার বেতন বর্তমানে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাইছে, এটা হলো প্রশ্ন। তাহলে এখন আমাদের প্রথমে আগে বুঝতে হবে যে এই ম্যাথটাতে আসলে বেতনের উপরে আসলে বেতন কত এটা আমাদের জানার দরকার নাই। বেতন যতই হোক 30% বাড়া এবং 30% কমার শতকরাতে ফলাফল সেম, টাকাতে ফলাফল আলাদা হইতে পারে। এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা আমরা আগে বুঝি। ধরেন করিম সাহেবের বেতন হলো 100 টাকা। কয় টাকা? 100 টাকা। তাহলে 30% যদি বাড়ে, তাহলে তার বর্তমান বেতন যে 100 এর 130% হবে, এটা কিন্তু আপনাদের গতদিনই বোঝানো হয়েছে। কারণ কি? কারণ ওই যে 100 যোগ 100 এর 30%ও যা, 100 কমন নিলে 1 যোগ 30% মানে 30/100, তার মানে 100 গুণ 100 30/100, আর 130/100 মানে 130%। এটা একই কথা, ঠিক আছে? তো 100 এর 130% মানে কি? সেটা হচ্ছে 100 গুণ 130/100 মানে হচ্ছে 130 টাকা। তাহলে করিমের বর্তমান বেতন হলো কয় টাকা? 130 টাকা। এখন দেখেন, তাহলে 130 টাকার উপরে তার বেতন কয় পার্সেন্ট কমছে, বাড়ানো হয়েছে? ও আচ্ছা, বেতন প্রথমে হ্রাস, আচ্ছা ধরেন আমরা ধরে নিলাম যে হ্রাস না, এটা বৃদ্ধি করা হয়েছিল, পরে হইতেছে আবার কি করা হয়েছে, হ্রাস করা হয়েছে। ঠিক আছে, দেখি কি ঘটনা ঘটে। তাহলে এখন এই 130 টাকা 30% যদি হ্রাস করি, তাহলে 30% হ্রাস মানে কত? তাহলে 130 গুণ 70%, মানে 100% বিয়োগ 30%। এটাও একইভাবে এই যে 130 যোগ 130-এর কয় পার্সেন্ট, এই সরি বিয়োগ, কমছে 30%। তো তার মানে আপনি এখানেও যদি 130 কমন নেন, তাহলে 1 বিয়োগ 30/100, তার মানে এইটাও 130 গুণ 30 বাই কত, 70/কত, 100, মানে 70%। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে দেখেন তো, তাহলে 130 গুণ 70/100, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে 7 কত, 91 টাকা। তাহলে বর্তমানে আপনার বেতন হয়েছে কয় টাকা, মানে বর্তমানে তাহলে করিমের বেতন কয় টাকা, 91 টাকা। কিন্তু ইনিশিয়াল বেতন ধরছিলাম আমরা কয় টাকা, 100 টাকা। তাহলে বেতন কমছে কয় টাকা, 9 টাকা না? তার মানে 9% তার বেতন কমছে। যদি আমরা কি করি, প্রথমে বাড়াই পরে কমাই। এখন আমরা এই ম্যাথটা চিন্তা করব, প্রথমে কমায় পরে বাড়াইছি, তাহলে ঘটনা কি ঘটে? তা আমরা এটা মুছে দিলাম, এবং এটা আমরা এখন এক লাইনে লেখার চেষ্টা করব। কিভাবে? তাহলে করিম সাহেবের বেতন আমরা ধরে নিলাম 100 টাকা। প্রথমে আমরা এখন বেতন কি করছি, এখন আমরা হ্রাস করছি, তাহলে হ্রাস করলে 100 এর কয় পার্সেন্ট হয়েছে, 30% হ্রাস করলে 70%। এটা হলো করিমের বেতন 30% হ্রাস করার পরে। এটা হলো প্রথমবার 30% কি করার পরে, এই যে হ্রাস করার পরে। এটা হলো বর্তমান বেতন। পরে এই বেতনটারই আবার আমরা 30% বাড়াইছি, তাহলে গুণ এই বেতনের কয় পার্সেন্ট, 130%, পরবর্তীতে 30% বৃদ্ধি করার পরে। এই ব্যাপারটুকু তো আপনারা বুঝতে পারছেন। ওই আগের দুইটা ঘটনা আমরা এক লাইনে লিখে ফেলছি। তাহলে দেখেন আমরা এখানে কি লিখতে পারি, 100 গুণ 70/100 গুণ 130/100। তাহলে দেখেন এই 100 এই 100 কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এইটা এটা কাটা, দেখেন তাও 7 কত আসে, 91 আসে। তার মানে বেতন এখানেও কমছে। তাহলে 100 বিয়োগ 91 কত টাকা কমছে, 9 টাকা। তার মানে 9% লস। তার মানে সমান পার্সেন্ট বেতন কমানো বাড়ানো, অথবা বাড়ানো কমানো, যাই করেন সব সময় বেতন কমবে, এবং সেই পার্সেন্টেজটাও সমান থাকতেছে। এখন ধরেন ওর বেতন 100 টাকা না, ধরেন ওর বেতন ধরলাম আমরা X টাকা। কয় টাকা? X টাকা। তাহলে X টাকার প্রথমে বেতন 30% আমরা হ্রাস করছি, তাহলে X এর 30% মানে কত হইল, 70%। পরে আমরা বেতন আবার 30% বাড়াইছি, তার মানে টোটাল বেতনের কত পার্সেন্ট, 130%। এই লেখাটুকু কি আপনারা বুঝতে পারছেন?
এক্স ছিল, প্রথমে আমরা 70% কি করছি, মানে 30% কমাইছি, কমায় তার এক ধাপ পরে বেতন এটা, পরে এই টোটাল বেতনটারই আমরা আবারও 30% বাড়াইছি, মানে 130% করছি। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আপনারা আমরা কি লিখতে পারি, তাহলে এক্স গুণ 70/100 গুণ 130/100। ঠিক আছে, এখন দেখেন বলতেছে কত পার্সেন্ট শতকরা বাড়ছে বা কমছে, তো বাড়া কমা এটা হিসাব করা হবে কার উপরে, আপনার ইনিশিয়াল বেতনের রেসপেক্টে না। তাহলে এইটা, এবং আমরা বুঝতে পারছি যে এবং এইটা অলওয়েজ কমে, কেমনে কমে, এই যে দেখেন, এই যে এই শূন্য এই শূন্য কাটেন, আপনি এই শূন্য এই শূন্য কাটেন, তাহলে এখান থেকে পাচ্ছেন এক্স গুণ 7×91/100। দেখেন তো এই ফ্র্যাকশনটাকে একের থেকে ছোট না, তার মানে এইটা টোটাল গুণফলটা তো এক্স থেকে কম, তাহলে আপনার ওভারঅল বেতন যে কমলো সেটা কমলো কত, এক্স থেকে এক্স ইন্টু 91/100 বিয়োগ করেন, কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, পার্সেন্টে নিয়ে যাচ্ছেন তাই 100 দিয়ে গুণ করেন। ক্লিয়ার? তাহলে এখন দেখেন এই এক্স কমন নিয়ে ফেললে কি ঘটনা ঘটে। তাহলে আমরা যদি এখান থেকে এক্স কমন নিই, তাহলে এক্স কমন নিলে 1 - 91/100 ইন্টু 100 ডিভাইডেড বাই এক্স, তো এই এক্স কাটা, তাহলে এই যে 100 বিয়োগ 91 মানে 9/100 গুণ 100, তাহলে 100 কাটা, এই যে 9%। দেখছেন, তার মানে বেতন যে কত ছিল এটা মূল ব্যাপার না, তাহলে 30% কমা 30% বাড়া, তার মানে বেতন ওভারঅল কমবে। এখন আমরা দেখতে চাচ্ছি যে 30% না ধরেন, এখানে আছে হচ্ছে 40%, তাহলে ঘটনা কি ঘটবে, কত আছে 40%, তারপরে আমরা কি করছি 40% বাড়াইছি, তাহলে ধরেন একই কাজ, তাহলে আমরা আগের মতো সেই 100 ধরে নিতে পারি, কারণ আমরা আগেই বুঝে ফেলছি বেতন কত আছে এটা ম্যাটার করে না, পার্সেন্টেজে ম্যাটার করে না, কিন্তু টাকায় ম্যাটার করে। কেন টাকায় ম্যাটার করে এটা আমরা একটু বুঝাইনি। ধরেন আপনার বেতন ছিল 100 টাকা, তো 100 টাকাতে আপনার 40% আপনি কমাইছেন, তাহলে 40% কমাইলে আপনার বর্তমান বেতন হবে কয় টাকা, 60 টাকা। তারপরে এই 60-এর 40% বাড়াইছেন, তাহলে 60-এর যদি 40, তার মানে এখানে আমি করছি কি 40% কমাইছি, এখানে আমি করছি কি 40% বাড়াইছি, তাহলে 40% বাড়ানো মানে কত, 60 গুণ 140%, তার মানে 60 গুণ 140/100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে 5×14 কত 70, 6×14 কত 84, তাহলে আপনার বেতন ছিল ইনিশিয়ালি 100, এখন আপনার বেতন হয়েছে 84, তাহলে 100 টাকায় বেতন কমছে কয় টাকা, 16 টাকা, মানে কয় পার্সেন্ট, 16%, টাকাই কত 16, পার্সেন্টেজে কত 16%। ক্লিয়ার? এখন ধরেন আপনার বেতন ছিল 200 টাকা, তাহলে 200 টাকাতে যদি আপনি 40% বেতন প্রথমে আমরা কমাই, তাহলে 200 টাকা 40% মানে কত হবে, তার মানে আমরা 200 টাকার 60% করছি বেতন, 40% কমাই, তাহলে 200 গুণ 60 বাই কত 100, তাহলে 2, তাহলে 120 টাকা আপনার বর্তমান বেতন। এইবার এই বেতনকে আপনি আবার পরবর্তীতে কয় পার্সেন্ট বাড়াইছেন, 40% বাড়াইছেন, রাইট, 40% বাড়ান, তো 40% বাড়াইলে আপনার বর্তমান বেতন কত হচ্ছে, এই যে 120 গুণ 140%, কারণ এইটার 40% বাড়াইছেন। তাহলে এখন দেখেন 120 গুণ 140/100, তাহলে এই শূন্য কাটা এই শূন্য, এই শূন্য কাটা এই শূন্য, তাহলে 12 গুণ 14 করলে কত হয়, 12 গুণ 14 আমরা হিসাব করে ফেলি, তাহলে 12কে লিখতে পারি আমরা কত, 10 যোগ 2 গুণ 14, তাহলে 140 যোগ 14 দুগুণে কত 28, তাহলে 168, কি বোঝা গেছে? তাহলে আপনার বর্তমান বেতন হলো হচ্ছে 100 কয় টাকা, 68 টাকা। ওকে, তাহলে আপনি দেখেন আপনার 200 টাকা থেকে বেতন কমছে, কমে হয়েছে কত 160 টাকা, 168 টাকা, তাহলে আপনার বেতন কমছে কয় টাকা, আপনার বেতন কমছে হইতেছে 200 বিয়োগ 168 মানে 32 টাকা। এখন 32 টাকা আপনার কয় টাকায় কমছে, 200 টাকায় কমছে, তাহলে পার্সেন্টেজ নিতে হলে 100 দিয়ে আপনার মাল্টিপ্লাই করবো, তাহলে এই টাকাটা এই টাকাটা এই টাকাটা এই টাকাটা 2 কাটা 16%। দেখেন টাকাতে আপনার কিন্তু চেঞ্জ আসছে, কিন্তু পার্সেন্টেজে কোনো চেঞ্জ আসছে, পার্সেন্টেজে কোনো চেঞ্জ আসে নাই। কিন্তু মজার ব্যাপার দেখেন, যখন 40% কমায় 40% বাড়াইছি তখন পার্সেন্টেজ হয়ে গেছে কত 16, আগে যখন 30% কমায়ে 30% বাড়াইছিলাম
তখন আমার অ্যান্সার ছিল কয় পার্সেন্ট বলেন তো? 9%। আপনি কি বুঝতেছেন 9 কেমনে পাইছি? 30 কে আপনি 10 দিয়ে ভাগ করেন তো কত পেলেন? 3। তার উপরে আপনি স্কোয়ার করেন তো কত পাবেন আপনি? 9। 40 কে আপনি 10 দিয়ে ভাগ করেন তো, তার উপর স্কোয়ার করেন তো, দেখেন আপনি পাবেন কত? 16। তাহলে এটা যে আসলেও ঠিক আছে কিনা, তাহলে আমরা আরেকটা ভ্যালু দিয়ে টেস্ট করে দেখি। তাহলে এখন ধরেন আমরা 50% বেতন কমাই 50% বাড়াইতে চাইতেছি, তাহলে ঘটনা কি ঘটবে আমরা সেটা নিয়ে একটু কথা বলি। তাহলে আমরা আগের মতো হিসাব করি, 100 হিসাব করি, যেহেতু টাকাতে কোনো ব্যাপার স্যাপার নাই। মানে পার্সেন্টেজে নিয়ে গেলে কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু টাকার হিসাবে হেরফের হবে, কিন্তু পার্সেন্টেজটা সবসময় সমান থাকবে বাড়া কমার ক্ষেত্রে, আর কমবে ওভারঅল। তাহলে ধরেন এখন 50% আপনি হ্রাস করে 50% কি করতে চান? বৃদ্ধি করেন। বা আমরা তো জানি একই ঘটনা, তা আমরা প্রথমে হচ্ছে এবার বাড়াবো। প্রথমে আমরা 50% বাড়াইছি, আবার আমরা 50% কমাবো। 50% কমাবো, প্রথমে 50% বাড়াইছি, পরে 50% কমাবো। তাহলে ঘটনা কি ঘটে দেখি। তাহলে ধরেন আমরা আগের মতোই মনে করলাম যে আমার 100 টাকা। তাহলে 100 টাকা যদি আমি 50% প্রথমে বাড়াই, তাহলে বেতন হবে কয় টাকা? 150 টাকা। এখন 150 টাকার যদি আমি 50% কমাই, তাহলে 150 টাকার 50% যদি আমি কমাই, তাহলে 150 টাকার 50 কত বলেন তো? 75 না অর্ধেক? 75 টাকা। তাহলে 100টা থেকে বেতন কমে আপনার হয়েছে কত? 75 টাকা। তাহলে বেতন কমছে কয় টাকা? 25 টাকা। 25 টাকা মানে কয় পার্সেন্ট? 100 25%। তো আপনি 50কে তাহলে এখন আবার এই যে 10 দিয়ে ভাগ করেন, তার উপর হোল স্কোয়ার মারেন, এই যে 5 5 25। তাহলে এই প্যাটার্নকে আপনারা ফলো করতে পারছেন? তার মানে এখন যদি আপনাকে প্রশ্ন করে, যে ধরেন আপনাকে প্রশ্ন করলো যে এরকম, যে যে করিম সাহেবের বেতন 25% বাড়ানো হইলো, তারপরে আবার 25% কমানো হইলো, তাহলে তার ওভারঅল শতকরা বেতন কত কমছে বা বাড়ছে? এটা কমবে, এটা তো আমরা বুঝে ফেলছি। তাহলে উত্তর হবে ডাইরেক্ট 25/10 তার উপরে হোল স্কোয়ার। ক্লিয়ার? 25/10 তার উপরে কত? হোল স্কোয়ার। তো 25-এর স্কোয়ার মানে কত? 625, আর 10 মানে কত? 1000। তো তার মানে 6.25%। কথা কি বুঝতে পারছেন? অঙ্ক শেষ। আবার যদি বলতো করিম সাহেবের বেতন প্রথমে 25% কমানো হয়েছে, পরে 25% বাড়ানো হয়েছে, তাহলে তার ওভারঅল বেতন কত পার্সেন্ট কমবে বা বাড়বে? তার মানে ওভারঅল বেতন 6.25% কমবে। এই প্যাটার্নটা দেখানোর জন্য আসলে এটা নিয়ে কথাবার্তা বলা, কিন্তু কথা হচ্ছে যে এই প্যাটার্ন কিন্তু প্রত্যেকটা ম্যাথে পাওয়া যাবে না। আপনারা ম্যাথ করতে করতে আপনারা একটু খেয়াল রাখবেন, যদি পান তো ভালো, না পাইলে আপনারা বেসিক নিয়ম দিয়ে ম্যাথ করা শিখবেন। এইটা হইতেছে মেন ব্যাপার। এখন আমরা আর একটা ম্যাথ নিয়ে কথা বলবো। গতদিন যেটা বলছিলাম যে আইবি একটা কোশ্চেন করছিল ম্যাথের, যে ওইটার একটা পুনঃপুনিক দেওয়া ছিল, অঙ্কটা আমি আরেকবার তুলি। সে হচ্ছে এরকম কিছু একটা, যে 0.68521 মনে করেন, এখানে একটা পুনঃপুনিক, এখানে একটা পুনঃপুনিক। বলতেছে যে এই নাম্বারটার, ধরেন আপনাকে বলা হলো যে 56তম ডিজিট কত বা অঙ্ক কত, এটার 56 ডিজিট হোয়াট। তাহলে এই প্রশ্নটার মানে কি, আগে আমরা এটা বোঝার চেষ্টা করি। ধরেন আপনাকে বলা হইলো এই যে 1/3 না, এটাকে ভাগ করলে কিন্তু এই যে 0.333 এরকম করে চলতে থাকে। তো এইরকম পয়েন্টগুলোকে এইরকম বারবার করে না লেখার জন্য আমরা 0.3-এর উপরে আমরা কি দিই? রিপিটিং পয়েন্ট দিয়ে দিই, হ্যাঁ, বা এটাকে পৌনঃপুনিক বলে। তো আপনারা মনে রাখবেন এই পৌনঃপুনিকালা নাম্বারগুলোকে আপনি এরকম সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবেন, মানে যাকে p/q আকারে আপনি লিখতে পারবেন। তার মানে পৌনঃপুনিকালা সকল নাম্বারই কিন্তু আপনার রেশনাল বা মূলদ সংখ্যা, হ্যাঁ, এটা কিন্তু অমূলদ সংখ্যা না, এটা মূলদ সংখ্যা। এবং এইটাকে কি করে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় সেটা নিয়েও আসলে কথাবার্তা আছে, এবং সুন্দর বেসিক ফর্ম আছে, বেসিক ফর্ম থেকে আসলে শর্টকাটও ডিরাইভ করা যায়, ঠিক আছে? এখন দেখেন, তাহলে আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করি। তাহলে এইটার মানে কি? এটার মানে হইতেছে এরকম। তো এই সংখ্যাটার মানেটা কি? হ্যাঁ, এটার মানে হচ্ছে এই সংখ্যাটা এরকম করে চলতেছে, মানে 68521, তারপরে আবার 68521, 68521, 68521, 68521, এরকম করে সংখ্যাটা চলছে। তো এইটা হলো 1 নম্বর ডিজিট, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, এরকম করতে করতে আপনাকে বলতেছে যে 56তম ডিজিটটা কত। তা আপনি কি এটা লিখে লিখে করবেন? লিখে লিখে তো করবেন না। তার মানে এটা কিন্তু আসলে খুবই সহজ ম্যাথ। আপনি একটা প্যাটার্ন ফলো করেন তো। এই যে দেখেন 1 2 3 4 5, তার মানে দেখেন 5 নম্বর ডিজিটটা কিন্তু 1, কিন্তু 1 + 5 করেন তো,
মানে 6 নম্বর ডিজিটটা কোনটা দেখেন তো, 6 নম্বর ডিজিটটা কিন্তু আবার এইটা। তাহলে 1 নম্বর, 6 নম্বর, আবার এই 6 এর সাথে 5 আপনি যোগ করেন তো 11, দেখেন 7, 8, 9, 10, 11, এই যে 11 নম্বর ডিজিটটা এইটা। একইভাবে দেখেন এই 3 না, 3 এর সাথে আপনি 5 যোগ করেন, তাহলে 3 + 5 মানে কত, 8 নম্বর ডিজিটটা দেখবেন এই 5 হবে, এই যে 8 নম্বর ডিজিটটা 5। তার মানে এই ব্যাপারটা কি, আপনি যদি ক্যালেন্ডারের দিকে খেয়াল করেন, ক্যালেন্ডারের দিকে আপনি আজকে গিয়ে দেখবেন, ধরেন জানুয়ারি মাসের বা যে কোনো মাসের আপনি 1 তারিখ দেখবেন, যেইবার আপনি 1 এর সাথে 7 যোগ করেন তো 8 তারিখও দেখবেন একইবার, 8 এর সাথে 7 যোগ করেন 15 তারিখ দেখবেন একইবার, 22 তারিখ দেখবেন একইবার, 22 এর সাথে 29 তারিখ দেখবেন একইবার। তার মানে কি দাঁড়াইতেছে জানেন, তার মানে যে 1 + 7 যেদিন, 1 + 7 × 2 একই দিন, 1 + 7 × 3 একই দিন, 1 + 7 × 4 একই দিন। তার মানে 7 দিন পর পর ডে হইতেছে রিপিট করে, 7 দিন পর পর একই দিন ফিরে আসে। এই জন্য আপনি দেখবেন যদি কোনো বছরটা 365 দিনে হয়ে থাকে, তাহলে দেখবেন জানুয়ারির 1 তারিখ যা ডিসেম্বরের 31 তারিখ তাই, জানুয়ারির 1 তারিখ যা ডিসেম্বরের মাসের 31 তারিখ তাই। কেন? কারণ এই যে 365 আছে, এটাকে আপনি 7 দিয়ে ভাগ করেন, তাহলে 5 7টা হয় কত, 35, হাতে পড়ে 1, 15, 7 দোকানে 14, তার মানে 1 দিন অবশিষ্ট থাকে। দেখেন তাহলে আপনি এই যে জানুয়ারির ডিসেম্বরের 31 তারিখ মানে কি জানুয়ারির 1 তারিখ যোগ 364 দিন না? এই জন্যই এই জানুয়ারির 1 তারিখ যা ডিসেম্বরের 31 তারিখ তাই। কিভাবে, এই যে দেখেন 365 কে আপনি কি লিখতে পারেন, 365 মানে 52 × 7 + 1, তার মানে 52 সপ্তাহ পর যোগ 1 দিন, ওই দিনই তো মানে 365 দিন কি তোমার দিনটা রিপিট করবে না? এই জন্য জানুয়ারির 1 তারিখের সাথে 364 দিন যোগ করলে ডিসেম্বরের 31 তারিখ পাওয়া যায়। এই জন্য জানুয়ারির 1 তারিখও যা আপনার ডিসেম্বরের 31 তারিখও তাই। কথা কি বোঝা গেছে? এটা ওই প্যাটার্ন ফলো করে এই ম্যাথটা আসছে আসলে। তাহলে এই ম্যাথটা আমরা বুঝতে পারতেছি এটা একটা প্যাটার্ন ফলো করতেছে। এটা কি প্যাটার্ন ফলো করতেছে? এটার প্যাটার্নটা হচ্ছে 5 ডিজিট পর পর একই রকম ডিজিট কি করতেছে, রিপিট করতেছে। ঠিক আছে, 5 নম্বর ডিজিট পর পর রিপিট করতেছে। কথা কি ক্লিয়ার? মানে ধরেন প্রত্যেক 5 ডিজিট পর পর ওইটাই রিপিট করবে তার জায়গা থেকে। মানে ধরেন এই যে এইটা 1 নম্বর, তো তার মানে 1 + 5 6 নম্বর ডিজিট 6, 6 + 5 11 নম্বর ডিজিট 6, 11 + 5 16 নম্বর ডিজিট 6, 21 নম্বর ডিজিট 6। যেমন এটা 2 থেকে শুরু হয়েছে না, তাহলে 2 এর সাথে 5 যোগ করেন, 7 নম্বর ডিজিট হবে 8, 7 এর সাথে আবার 5 যোগ করেন, 12 নম্বর ডিজিট হবে কত, 8, 17 নম্বর ডিজিট হবে 8, 22 নম্বর ডিজিট হবে 8, এরকম করে এটা চলতে থাকবে। এখন আপনাকে জিজ্ঞেস করছে এই 56তম ডিজিট কত, তাহলে এখন আমরা করব কি, আমরা 56কে 5 দিয়ে ভাগ করব। 56কে 5 দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, 56কে 5 দিয়ে ভাগ করলে 5 11 55, হাতে পড়ে কত, 1। তার মানে 56 নম্বর ডিজিটটা হচ্ছে 5 × 11 + 1। কথা কি ক্লিয়ার? 5 × 11 + 1, তার মানে দেখেন তো এই যে 5 এর গুণনীয়কের সাথে কত যোগ করছি, আমি 1 যোগ করছি, তার মানে এটা অবশ্যই কত হবে, 6 হবে। কারণ 6 হচ্ছে সব সময় 5 এর মাল্টিপলের সাথে 1 এর সাথে 5 এর মাল্টিপল আমরা যোগ করলে যাই পাবো না কেন, 1 এর সাথে 5 এর মাল্টিপল যোগ করলে আমরা যাই পাবো না কেন, সেই ডিজিটটাই হবে 6 নম্বর ডিজিট। কেন? দেখেন এই যে আপনি 6 কে লিখতে পারবেন 1 × 5 + 1, 11 কে লিখতে পারবেন 2 × 5 + 1, 16 কে লিখতে পারবেন 3 × 5 + 1, 21 কে লিখতে পারবেন 4 × 5 + 1। একইভাবে 56 কে যেটা আপনি লিখতে পারতেছেন 11 × 5 + 1, তার মানে 56 নম্বর ডিজিটটা হবে আসলে 6। তো আমার মনে হয় আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন। এটা খুবই একটা সহজ ম্যাথ ছিল। তো ঠিক আছে, আজকের মতো এতটুকুই। গুড বাই।